প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আসলে কোভিড-19 মধ্যে আমরা সকলে ঘরবন্দি। আমরা সঠিকভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছি না। আমরা আমাদের লেখাপড়া সুন্দরভাবে করতে পারতেছি না, কারণ আমরা সকলে শিক্ষক এবং শিক্ষার্থী স্কুল থেকে বিচ্ছিন্ন। তাই বাংলাদেশ সরকারের উদ্যোগে অনলাইন ক্লাস কার্যক্রম চালু রয়েছে। তারই প্রেক্ষাপটে আজ আমি অশোক চন্দ্র সরকার সহকারী শিক্ষক, গোহালা TCAL উচ্চ বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিত নিয়ে আলোচনা করব। আলোচ্য অনুশীলনী হচ্ছে 4.3 পার্ট যোগ করো, অর্থাৎ বীজগণিতের রাশির মাধ্যমে কিভাবে আমরা যোগ করব সে বিষয়ে আজ আমরা শিখব। তাহলে প্রিয় বন্ধুরা, আজ আশা করি তোমরা সকলে আমার সাথে থাকবে এবং আমাকে এই ক্লাস করতে সাহায্য করবে বা তোমরাও শেখার চেষ্টা করবে। আমরা এর পূর্বে বীজগাণিতিক রাশি কাকে বলে, কিভাবে রাশি তৈরি করতে হয়, রাশির কোন কোন অংশকে পদ বলা হয়, কোন অংশকে সহগ বলা হয়, কোন অংশকে চলক বলা হয়, কোনটিকে ঘাত বলা হয়, কোনটিকে সূচক বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তারই প্রেক্ষাপটে আজ আমি সরাসরি তোমাদের অঙ্কগুলো, অর্থাৎ রাশির সাহায্যে যে যোগ, সেই যোগ অঙ্ক শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা সকলে আমার সাথে এই যোগ অঙ্কগুলো শিখবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আমাদের টেক্সট বুকের অনুশীলনী 4.3 চলে যাই। 4.3 তোমরা লক্ষ্য করো, লেখা আছে যোগ করো। আমি এখান থেকে কিছু কিছু অঙ্ক ডাইরেক্ট বোর্ডে করাবো এবং এখান থেকে তোমরা আশা করি তোমাদের এই যোগ করাটা শিখবে এবং সমস্যার সমাধান হবে। প্রিয় বন্ধুরা, ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে যাই। আমি একটু ভিতর থেকে পড়াই কিছু কিছু। আমি চলে যাই 19 নম্বরে। অনুশীলনী 4.3 যোগ করো 19 নম্বরে যাইছে। 19 নম্বর দিলাম। 19 নম্বরে লেখা আছে 7x + 5y। প্রথম রাশি আছে 7x + 5y প্লাস 2z। তারপরে দ্বিতীয় রাশি আছে 3x - 6y। 3x - 6y প্লাস 7z। তৃতীয় রাশি আছে -9x প্লাস 4y প্লাস z। এই হলো আমাদের তিনটা রাশি। এই হচ্ছে আমাদের তিনটা রাশি। প্রথমে আছে 7x + 5y প্লাস 2z। দ্বিতীয় রাশিতে আছে 3x - 6y প্লাস 7z। তৃতীয় আসে 9x + 4y প্লাস z। এই আমাদের তিনটা রাশি। এই তিনটা রাশি সাহায্যে আমরা যোগফল নির্ণয় করব। এই যোগটি আমি প্রথমে নিচে অর্থাৎ খাড়াভাবে আমরা অনেক সময় বলি, নিচে করানোর চেষ্টা করতেছি। প্রথম রাশিতে বসাই নেই 7x + 5y + 2z।
এবার একটা কথা আছে, সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাতে হবে। এক্স এর নিচে এক্স এর আসবে, ওয়াই এর নিচে ওয়াই এর আসবে, জেড এর নিচে জেড এর আসবে, এভাবে আমাদের সাজাতে হবে। তাহলে প্রথমে আছে কি আছে 3x, তাহলে আমরা x এর নিচে প্লাস 3x, তাহলে 3x মাইনাস 6y মাইনাস 6y, তারপরে আছে প্লাস 7z গেল। পরের রাশিটা আছে মাইনাস 9x, তারপরে আছে প্লাস 4y প্লাস z। এই হলো আমাদের তিনটা রাশি। তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ আমি লিখলাম একটু, যোগ করলাম যোগ। তাহলে আমরা লক্ষ্য করি এখানে এই পদের যে পদগুলো আছে যে পদের সবগুলো কিন্তু প্লাস 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 প্লাস, তাহলে তিনটা প্লাস হয়ে থাকে, তিনটা প্লাস একসাথে হবে। 7 আর 2 9, আর আছে এখানে একটা কত হলো 10, তিনটে প্লাস, তাহলে প্লাস 10z প্লাস 10z। এখানে আছে আমাদের 5 আর 4, তাহলে 5 আছে 9টা আছে প্লাস, 5 আছে 9টা আছে প্লাস, তাতে যদি আমার 6টা মাইনাস যায় তাহলে থাকে প্লাস থাকে কয়টা, প্লাস 3 বা 3টি প্লাস 3y। এখানে আছে আমাদের প্লাস আছে 7 আর 10, 10টি প্লাস, তা থেকে যদি 9টি চলে যায় থাকে কয়টি, শুধু একটি, অর্থাৎ শুধু x। এই হচ্ছে আমাদের যোগফল, এটা হচ্ছে আমাদের যোগফল। এভাবে আমরা নিচে নিচে অঙ্কগুলো করতে পারি, এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার আর আমার সাথে সাথে তোমরা অবশ্যই খাতায় অঙ্কগুলো সাথে সাথে তুলে নেবে। এবার এই অঙ্কটাই আমি লম্বা করে করব, যোগ করব কিন্তু লম্বা করে, যোগ করব কিন্তু লম্বা করে। আমি একটু মুছে নেই, যোগ হবে কিন্তু কিভাবে হবে, লম্বা করে। আবার উঠে আমি 7x প্লাস 5y প্লাস 2z, প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগ, ব্র্যাকেট আটকে দিলাম যোগ করার জন্য, মাইনাস 6y প্লাস 7z প্লাস, যেহেতু যোগ, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এই আমরা যোগ করলাম, অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ, আবার দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি যোগ, এবার আমরা যোগ করলাম। এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে দেব, তাহলে 7x প্লাস 5y প্লাস 2z প্লাস যদি আমরা এই রাশিতে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, প্লাস থাকবে। তাহলে প্লাস 3x মাইনাস 6y প্লাস 7z। যেহেতু আমরা প্লাস দিয়ে এই রাশিকে গুণ করতেছি, যার জন্য এই রাশির পদগুলোর মানে কোনো পরিবর্তন নাই। প্লাস 3x মাইনাস 6y প্লাস 7z মানে কোনো পরিবর্তন নাই, ঠিক পরেরটা। এবার আমরা গুণ করবো কি দিয়ে, আবার প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে এর ভিতরে কোনো মানের পরিবর্তন হবে না। মানের যদি পরিবর্তন না হয় তাহলে 9x প্লাস 4y প্লাস z, এভাবে আমাদের বসাতে হবে। এবার আমরা সদৃশ্য পদগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো, সেটা হচ্ছে কি x এর গুলো, যেমন 7x, আর x আছে কোথায়, এই যে প্লাস 3x, আর x আছে কোথায়, মাইনাস 9x আনলাম। এবার আছে y গুণ করব, প্লাস 5y মাইনাস 6y প্লাস 4y। এবার আমরা z এর গুলো, প্লাস 2z প্লাস 7z প্লাস z। আমরা সদৃশ্য পদগুলো একই জায়গায় নিয়ে আসলাম। এবার আমরা কি করি, এই দুইটা আছে প্লাস, তাহলে প্লাস যদি হয় 7 আর 3 10,
10x মাইনাস 9x। এখানে আমাদের প্লাস আছে, এইটা আছে প্লাস, এইটা আছে প্লাস, দুইটা প্লাস, 5 আছে 9 প্লাস 9y মাইনাস 6y গেল। আর এখানে তিনটা আছে প্লাস, কি আছে 7 2 9 1 10 প্লাস 10z। তাহলে এবার আমরা করব 10টি থেকে যদি 9টি x চলে যায় শুধু x থাকে, অর্থাৎ প্লাস x থাকে। আর 9টি y থেকে যদি 6টি y চলে যায় থাকে প্লাস 3y আর থাকে প্লাস 10z। এই হচ্ছে আমাদের যোগফল বা आंसर। এটি হচ্ছে আমাদের যোগফল বা आंसर। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। অর্থাৎ যদি আমরা নিচে নিচে করি তাহলে একটু অল্প করে শেষ হয়, আর যদি আমরা লম্বভাবে করি তাহলে অঙ্কটা একটু জায়গা বেশি লাগে, কিন্তু সহজ আছে যদি আমরা চেষ্টা করি, অতি সহজ। তাহলে আমি প্রথমে একটি অঙ্ক তোমাদের যোগ করা শিখালাম, রাশি সাহায্যে যোগ করা শিখালাম। এভাবে আমাদের করতে হবে। আমি এইটা মুছি, মুছার পরে আরেকটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা সাথে সাথে অঙ্কগুলো খাতায় তুলবে এবং বুঝবে বা বোঝার চেষ্টা করবে। এবারে আমি করব 23 নম্বর একটি। 23 সবগুলো অঙ্ক পড়া করে করা সম্ভব না, আমি 23 নম্বরের অঙ্কটা করি। 23 হচ্ছে 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5। 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5। দ্বিতীয় রাশি আছে মাইনাস x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 8x প্লাস 3। দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি আছে মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এই হচ্ছে আমাদের তিনটা রাশি। তারপর একটু মিলাই, 2x কিউব মাইনাস 9x স্কয়ার, 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5 মাইনাস x কিউব মাইনাস প্লাস 7x স্কয়ার মাইনাস 9x মাইনাস 3 মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এই হলো আমাদের তিনটা রাশি। তিনটা রাশি এবার আমি নিচে নিচে করি, যেহেতু আগে একটা লম্বা করে শিখিয়েছি, এবার আমি নিচে নিচে করি। তাহলে প্রথম রাশি বসালাম। প্রথম রাশি 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5। এবারে বসাই, তাহলে আমরা দ্বিতীয় রাশি মাইনাস, প্রথম মাইনাস x কিউব, তাহলে মাইনাস x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 3। তৃতীয় রাশি হচ্ছে মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এই আমাদের তিনটা রাশি। তাহলে আরেকটু মিলাই, 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5 মাইনাস x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 3। और একটা মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। হ্যাঁ, বসানো ঠিক আছে আশা করি। তাহলে আমরা টান দেই সুন্দর করে যোগ। আচ্ছা যোগ, তাহলে আমরা
এখানে আমরা সংখ্যায় 5 আর 1 তাহলে 6 প্লাস 6 প্লাস থেকে যদি 3 মাইনাস করে থাকলে আমাদের প্লাস 3। তারপরে আছে আমাদের 11x প্লাস আর আমাদের 8x আর 4x এগুলো আছে মাইনাস দিতে। তাহলে দুটো যদি আমরা মাইনাস মাইনাস প্লাস করি তাহলে 12x মাইনাস 12x মাইনাস তার থেকে যদি 11x চলে যায় থাকে শুধু মাইনাস x, শুধু মাইনাস x। এখানে কিরকম, এখানে ওখানে মাইনাস 9x স্কয়ার আর কি আছে এখানে 7x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস, তাহলে 7 আর 9x স্কয়ার প্লাস 9x স্কয়ার আর ওখানে আছে আমাদের মাইনাস 9x স্কয়ার। তাহলে কি হয়, এখানে হয়ে যায় 0, অর্থাৎ সমান সংখ্যক প্লাস এবং মাইনাস, সমান সংখ্যক প্লাস এবং মাইনাস হওয়ার জন্য এখানে আমাদের 0 প্লাস আর মাইনাস হওয়ার জন্য 0। এখানেও সেরকম হবে মাইনাস x কিউব মাইনাস x, দুইটা মাইনাস x কিউব আছে আর এখানে আমাদের আছে একটা প্লাস x কিউব, তাহলে এখানেও হয় 0। তাহলে হবে আমাদের অ্যানসার এটাই মাইনাস x প্লাস 3, এটাই আমাদের অ্যানসার। এভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এটা করলাম কত নাম্বার, 23 নাম্বার। এবার আমি করব 25 নম্বর অঙ্কটা। 25 নম্বর অঙ্কটা করব। আসলে ক্লাসটা শুধু অঙ্ক করানোর জন্য, তোমাদের টেক্সট বইয়ের অঙ্কগুলো করানোর জন্য বা শেখানোর জন্য। যেহেতু এর আগে এই ক্লাস সম্পর্কে আলোচনা করেছি, তাই অনুশীলনের অঙ্কগুলো একটু করানোর দরকার, তাই করাচ্ছি। 25 নম্বর অঙ্কটা দেখি। 25 আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার মাইনাস 5 প্লাস 6 গেল। और দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তৃতীয় রাশি আছে মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1, চতুর্থ রাশি আছে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5। একটু মিলাই, x স্কয়ার মাইনাস 5x প্লাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, और একটা আছে মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 5। এখন আমরা আবার বসাই হিসেবে প্রথম রাশি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় রাশি বসাই নিচে নিচে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, তৃতীয় রাশি বসাই মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1, চতুর্থ রাশি বসাই x স্কয়ার প্লাস 6x মাইনাস 5। বসানো ঠিক আছে কিনা একটু লক্ষ্য করি। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 6 প্লাস 3x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 6 মাইনাস 5। আশা করি বসানো ঠিক আছে। যোগ লিখি, যোগ। আচ্ছা, এখানে সংখ্যা প্লাস আছে কি কি, প্লাস আছে 6 আর 1, 7 আছে প্লাস, মাইনাস আছে ঠিক তাই, মাইনাস 5 মাইনাস 2 তাহলে মাইনাস 7, তাহলে মাইনাস 7 এবং মাইনাস 7 এবং প্লাস 7 দুটোই কি, দুটোই হচ্ছে সমান, প্লাস মাইনাস সমান, অর্থাৎ এখানে কিছুই বসবে না। দ্বিতীয়টা আছে কি, দ্বিতীয়টা আছে প্লাস আছে 6 7 3 তাহলে 10 প্লাস আছে 10x, 6 আর 7 10 প্লাস আছে 10x,
তার থেকে যদি আমরা 5x চলে যায় তাহলে থাকে আমাদের প্লাস 5x প্লাস 5x। এখানে কি আছে এই পাশে 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, আর এখানে আছে প্লাস 2x স্কয়ার। তাহলে আমাদের অ্যানসার কি? অ্যানসার আমাদের এই 5x। তবে কথা আছে যেহেতু এই পাশে কোনো কিছু নাই, এখানে আমাদের প্লাস চিহ্নটা লাগিয়ে না, আমাদের 5x এখানে অ্যানসার। প্রিয় বন্ধুরা, কিভাবে আমাদের এই যোগ অঙ্কগুলো করতে হবে। এবার তাহলে আমাদের যোগ অঙ্কগুলো সহজ, কিন্তু কঠিন না, অতি সহজ। তাই আমাদের এই অঙ্কগুলো আমাদের মূল বইয়ে উদাহরণও কিছু দেওয়া আছে, সেগুলো দেখলে অনেকটা সমস্যার সমাধান হবে। এবং আমি যে অল্প সময় তোমাদের এই বীজগাণিতিক রাশির যে যোগফল নির্ণয় করার জন্য চেষ্টা করলাম, আশা করি এতে তোমরা কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো, এবং আরো ভালো করে শেখার জন্য, বোঝার জন্য চেষ্টা করবে। বড়দের সাহায্য নেবে, কারণ বড়রাই অর্থাৎ মা বাবা বা ভাই বোন এরাই কিন্তু তোমাদের গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটর, অনেকটা তাদের কাছ থেকে শিখে নিতে পারো। তাদের কাছে এই করোনা পিরিয়ডে অবশ্যই শেখার চেষ্টা করবে, কারণ আমরা বাইরে যেতে পারছি না, বাইরের শিক্ষকদের সাহায্য নিতে পারতেছি না। তাই তোমাদের যে গৃহশিক্ষকরা রয়েছে, মা বাবা ভাই বোন বড়রা, এদের সাহায্য নিবে এবং ভালো করে শেখার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের এই গাণিতিক যে ছোটখাটো সমস্যাগুলো থাকবে না। তা প্রিয় বন্ধুরা, আজ ক্লাস আর দীর্ঘ করবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং আগামীতে আবার ক্লাসে আসবো সেই প্রত্যাশায় থাকলাম। সকলকে ধন্যবাদ।